প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর ৩৫ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৫, কাজ। ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কি না সহপাঠীদের সঙ্গে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। না, ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে না। আমরা জানি একটি রাষ্ট্র হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু মৌলিক উপাদান থাকা জরুরি, যেমন একটি স্থায়ী জনসমষ্টি, একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি কার্যকর সরকার ও সার্বভৌমত্ব। যেকোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। ঢাকা ও লন্ডনের স্থায়ী জনসমষ্টি রয়েছে, একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে এবং একটি কার্যকর সরকার দ্বারা সকল কাজ পরিচালিত হয়। অর্থাৎ ঢাকা ও লন্ডন রাষ্ট্র গঠনের 4টি উপাদানের মধ্যে 3টি উপাদান বিদ্যমান, কিন্তু একটি উপাদান সার্বভৌমত্ব ঢাকা ও লন্ডনে নেই। সুতরাং বলা যায়, রাষ্ট্র গঠনের 4টি উপাদানের মধ্যে একটি উপাদান বিদ্যমান না থাকার কারণে ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে না। এই ছিল ৩৫ পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।